আপনি জানেন কি, জাস্ট 12টা টিপস যদি আপনি ফলো করতে পারেন, ইনশাল্লাহ আগামী 10 বছরের ভিতরে আপনি একজন কোটিপতি হতে পারবেন। এখন আপনি বলতে পারেন, ভাই আপনার কাছে কোটিপতি শব্দটা হয়তো খুব সহজ একটা জিনিস। আমি আপনাকে যেই 12টা টিপস বলবো বা 12টা বিষয় জানাবো, সেই 12টা বিষয় একেবারে সহজ নয়। আমি আপনাকে একটা রোড ম্যাপ দিব। এই রোড ম্যাপ অনুযায়ী যদি আপনি আগাইতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই কোটিপতি হতে পারবেন। খেয়াল করবেন, আমাদের সমাজ এখন আমাদের শেখায় যে কোটিপতি হওয়া অনেক কঠিন জিনিস, কিন্তু কোটিপতি হওয়াটা আসলে সমাজ যেভাবে দেখায় ততটুকু কঠিন নয়। যদি কঠিন হইতো তাহলে বাংলাদেশে এত কোটিপতি লোকের সংখ্যা থাকতো না। বাংলাদেশে অসংখ্য কোটিপতি আছেন। তো আপনিও যদি একজন কোটিপতি হতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি জাস্ট এই 12টা রুলস মেনটেন করার চেষ্টা করেন। আজকে থেকে শুরু করেন, খাতা কলম নিয়ে বসে যান। আমি আপনাকে যে 12টা টিপস দিব, ইনশাল্লাহ এই 12টা টিপস ফলো করে আপনি অবশ্যই কোটিপতি হতে পারবেন। এটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। তো চলুন শুরু করা যাক। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সর্বপ্রথম আপনি যদি কোটিপতি হতে চান, সেই ক্ষেত্রে মাল্টিপল ইনকাম সোর্স আপনার থাকতেই হবে, এটা বাধ্যতামূলক। যদি একটা ইনকাম ওয়ে দিয়ে আপনি কোটিপতি হতে চান, সেই ক্ষেত্রে প্রায় অসম্ভব। সো আপনি যদি একটা চাকরি করতেছেন বা একটা ব্যবসা করতেছেন, সেই দিয়ে আপনি কখনোই কোটিপতি হতে পারবেন না। সুতরাং ছোট একটা ব্যবসা দিয়ে কখনোই কোটিপতি হওয়া যায় না। একটা চাকরি দিয়ে আপনি সহজে কোটিপতি হতে পারবেন না। তাহলে আপনার করণীয় কি? আপনি চাকরির পাশাপাশি ব্যবসা করতে পারেন, একটা ব্যবসার পাশাপাশি আরো 2-4টা ব্যবসা শুরু করতে পারেন। এইসব মাধ্যম দিয়ে আপনাকে কোটিপতি হতে হবে। সুতরাং কোটিপতি হতে চাইলে একটা উপায়, আপনি কখনোই কোটিপতি হতে পারবেন না। আপনাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে, সেটা কি? ইনভেস্ট করার মাইন্ডসেট আপনার ভিতরে থাকতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই শুরু থেকে ইনভেস্ট করার দিকে আগাইতে হবে। আপনি যেহেতু কোটিপতি হতে চাইতেছেন, এই জিনিসটা এতটা সহজ নয়। আর ইনভেস্টমেন্ট ছাড়া আপনি কখনোই কোটিপতি হইতেই পারবেন না। সো কোটিপতি হতে চাইলে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। সেটা আপনার নিজের উপর হইতে পারে, অথবা আপনার টাকাটাকে অন্য কোনো জায়গায়, অন্য কোনো অ্যাসেট বিল্ডিং এর পিছনে খরচ করতে হইতে পারে, অথবা কোনো একটা ব্যবসায় খরচ করে আপনি নতুন করে এখান থেকে ইনকাম জেনারেট করার অপশন তৈরি করতেছেন। এসব মাধ্যম দিয়ে আপনি কি করতে পারবেন? আপনি বড়লোক হইতে পারবেন। কিন্তু আপনি যদি ইনভেস্ট না করেন, টাকাটা যদি অলস ফেলে রাখেন, কখনো আপনি কোটিপতি হইতে পারবেন না। এই যে আমি আপনাকে কোটিপতি হওয়ার কথা বলতেছি, এই ক্ষেত্রে আপনার ভিতরে যদি আসলে ওইটুক স্বপ্ন না থাকে, আপনি যদি অ্যাকচুয়ালি যদি ওই লেভেলে বড় স্বপ্ন না দেখতে পারেন, সেক্ষেত্রে কখনোই কোটিপতি হইতে পারবেন না। আপনি হয়তো বা 2টা পয়েন্ট অলরেডি লেখছেন, তৃতীয় পয়েন্টটা আপনি সহজে খুঁজে পাইতেছেন না। সেটা কি? আপনার একটা বড় গোল থাকতে হবে, বা বড় লক্ষ্য থাকতে হবে, অথবা বড় একটা স্বপ্ন থাকতে হবে। সেই বড় স্বপ্নটা আপনি দেখতে পারতেছেন না। কারণ কি? আপনার সমাজ, আপনার পরিবার সকলকে আপনার বোঝাইতেছে কি আপনি পারবেন না। আপনাকে বোঝাইতেছে কি কোটিপতি হওয়া সেটা চারটিখানি জিনিস না, সেটা যে কেউ পারে না, তুইও পারবি না। এই জিনিসটা কিন্তু আমাদের সমাজ শেখায়। এই জায়গা থেকে আমাদের আউট অফ দ্য বক্স চিন্তা করে আমাদের বড় স্বপ্ন দেখতে হবে। এখন আপনি বড় করে স্বপ্ন দেখছেন, তার মানে আপনি কোন একটা জিনিস শুরু করবেন, সেটা অনেক বড় করে শুরু করবেন, এই চিন্তা আবার করা যাবে না। আপনাকে শুরু করতে হবে ছোট একটা জিনিস দিয়ে। আপনি বসে ছোট করে ব্যবসা শুরু করেন। 4 নাম্বার কাজ হলো কি? আপনাকে ছোট করে হলেও ব্যবসা শুরু করতে হবে। এক কথায় শুরু করতে হবে, মানে শুরু করতে হবে। শুরু করার কোনো অল্টারনেটিভ নাই। আপনি ছোট করে একটা ব্যবসা শুরু করবেন, এটা দিয়ে আপনার 4 নাম্বার লাইফ গোছানো শুরু হইতেছে। এখন আপনি ব্যবসা করতে গেলে নতুন সমস্যা দেখবেন। এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে। সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন? আপনার ভিতরে হাই ভ্যালু স্কিল ডেভেলপ করতে হবে। নতুন স্কিল শিখতে হবে, যে স্কিলগুলো ভবিষ্যতে ইনকাম জেনারেট করে দিবে, ভবিষ্যতে বেশি টাকা আর্ন করে দিবে। এই ধরনের হাই ভ্যালু স্কিল আপনার শিখতে হবে। এখন হাই ভ্যালু স্কিল শিখলেন, ছোট ব্যবসা করতেছেন, এই ব্যবসাগুলোকে আরো বড় করতেছেন। এন্ড বড় করার সময় আপনাকে কি করতে হবে? কনসিস্টেন্সি আপনার বজায় রাখতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গোল অ্যাচিভ না হইতেছে, যতক্ষণ পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছাতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার অবিচল থাকতে হবে, লক্ষ্যে অটুট থাকতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এই ক্ষেত্রে আপনার বড় একটা লম্বা গোল আছে, সেটা ঠিক আছে, ভালো, কিন্তু এর পাশাপাশি আপনাকে উইকলি অথবা মান্থলি একটা টার্গেট দিতে হবে, যে আমি মান্থলি অথবা উইকলি ঠিক এই পজিশনে পৌঁছাবো। এই যে ছোট স্টেপগুলো আপনি নিতেছেন, ছোট স্টেপগুলো আপনি কি করবেন? জয় করার চেষ্টা করেন। ছোট স্টেপগুলো যখন আপনি উইন করবেন, সেই ক্ষেত্রে আপনার ভিতরে একটা নতুন একটা স্পৃহা তৈরি হবে। একটা জিনিস অর্জন করলে কিভাবে ফিল করতে হয় বা কিভাবে এনজয় করতে হয়, সেটা আপনি এনজয় করা শিখে যাবেন। 7 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, সেটা কি? ডেপথ অথবা লোনের পিছনে দৌড়ানো যাবে না, অর্থাৎ ঋণে জর্জরিত হওয়া যাবে না। আপনার কাছে টাকা আছে 10 লাখ, আপনার ব্যাংকেও লোন আছে 10 লাখ, এরকম যদি অবস্থা হয়, সেই ক্ষেত্রে আপনি কখনোই কোটিপতি হইতে পারবেন না। কোটিপতি হইতে গেলে আপনার অবশ্যই লোন দরকার হইতে পারে, কিন্তু ইনিশিয়াল পর্যায়ে আপনি লোনের দিকে আগাবেন না, এবং কি আপনার ব্যবসা স্টেবল না হওয়া পর্যন্ত কখনোই আপনি লোনের দিকে আগাবেন না। এমনকি আপনার যদি একান্ত লোন নিয়ে ব্যবসা করতে হয়, সেক্ষেত্রে যাতে ওভার বার্ডেন না হয়, অর্থাৎ যাতে এই জিনিসটা আপনার জন্য কঠিন না হয়ে দাঁড়ায়, সেই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। 8 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, সেটা কি? ট্রেন্ডি জিনিসের পিছনে ছুটা যাবে না। আমরা কিছু টাকার মালিক হইলে কি করি? একটা আইফোন কিনবো।
কিছু টাকার মালিক হলে নতুন বাজারে অমুক গ্যাজেট নামছে, ওই গ্যাজেটটা প্রথম আমাকে কিনতেই হবে। বাজারে অমুক একটা জিনিস আসছে, ওইটা আমার না কিনলে আমার জীবনই চলবে না। বাজারে অমুক একটা জিনিস আসছে, ওই জিনিসটা আমার ব্যবসাতে হলে আসমান এবং জমিনের ভিতরে থাকবে না, এমন জায়গায় চলে যাবে, সেটা আমি ধরতে পারলেই আমি কোটিপতি। এরকম চিন্তা ভাবনা করা যাবে না। অবাস্তব চিন্তা ভাবনা করে কখনো ব্যবসা বাণিজ্য হয় না। সো ট্রেন্ডি জিনিসের পিছনে চলে যাবে না, এবং কি আপনাকে খরচ করার সময় খুব হিসাব করে খরচ করতে হবে। 9 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, এই যে আপনি টাকা ইনকাম করতেছেন, এই টাকাটা কখনোই ব্যাংকে অথবা কোনো একটা জায়গায় ফিক্সড রেখে দিবেন না, অর্থাৎ অলস ফেলে রাখবেন না। অনেকে কারেন্ট অ্যাকাউন্টে টাকা রেখে দেন। যেমন আমাদের ব্যবসা স্বার্থে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হয়, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলেও দিনে ঢুকতেছে, প্রতিনিয়ত বেড়েছে, এই জিনিস থেকে আমরা আসলে প্রফিট চাই না। কিন্তু আপনার যদি এরকম একটা অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট, সেটা যদি আপনার ফিক্সড করে থাকে, কারেন্ট অ্যাকাউন্টে করে থাকে, সেখান থেকে কোনো প্রফিট পাচ্ছেন না। সো এই জিনিসটা আপনাকে কখনোই বড়লোক বানাবে না। সো আমি বলবো আপনাকে প্রফিট দেয় এরকম জায়গায় আপনার ইনভেস্ট করতে হবে। 10 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোটিপতি হতে চান, সেক্ষেত্রে এই জিনিসটা একেবারে মানতে হবে, মানে মানতে হবেই। সেই জিনিসটা কি, আপনার ট্যাক্স ক্যালকুলেশন যাতে সঠিক হয়, প্রপারলি ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। আপনাকে গভর্নমেন্ট যাতে পেনাল্টি না দিতে পারে, অথবা আপনি যে পরিমাণ টাকা ইনকাম করছেন ঠিক সেই পরিমাণ টাকার উপরে আপনি যাতে ট্যাক্স দেন, সেই জিনিসটা আপনার ভিতরে থাকতে হবে। অনেকে একদম সস্তায় উকিল ধরি, যার কারণে দেখা যাচ্ছে কি আমরা একদম জিরো ট্যাক্স দিয়ে ফেলি, আলটিমেটলি আইনের অনেক রুলস মেনটেন করি না, দেখা যাচ্ছে কি পেনাল্টি হয়ে যায়। আবার অনেকে অনেক জায়গায় ছাড় পাইতাম, সেই সব জিনিস আমরা ছাড় পাইতেছি না, ভালো একজন উকিল ধরতেছি না, এই জিনিসটার কারণে কিন্তু অতিরিক্ত আমরা ট্যাক্স দিয়ে ফেলতেছি। এই যে লাস্টের 2টা পয়েন্ট আসছে, সেই জিনিসটা আরো বেশি ইম্পর্টেন্ট। সেই জিনিসটা কি, আপনার যখন মাল্টিপল ইনকাম সোর্স হয়েছে, আপনার ব্যবসাগুলো যখন আপনাকে প্রফিট দিচ্ছে, আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টমেন্ট থেকে প্রফিট পাচ্ছেন, এইসব জায়গা থেকে যখন আপনার টাকাগুলো আসতেছে, অর্থাৎ আপনার আয় বাড়তেছে, আয় বাড়লে আপনার ভিতরে যাতে ব্যয় করার মেন্টালিটি যাতে ঠিক থাকে সেটা খেয়াল করতে হবে। অতিরিক্ত ব্যয় যাতে না হয়। অতিরিক্ত ব্যয় করলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কোটিপতি হইতে পারবেন না। এখন একটা জিনিস খেয়াল করবেন, আপনি সারা মাসে যে টাকা ইনকাম করছেন, সেই টাকা 1-2 দিনে খরচ করতে চাইলে খুব সহজে আপনি খরচ করে আসতে পারবেন। কিন্তু আপনি যেই পরিমাণ টাকা এই মাসে ইনকাম করছেন, সম পরিমাণ টাকা আপনি আগামী মাসে ইনকাম করতে চাইলে কি করতে পারবেন? অর্থাৎ আপনার মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করা সেটা যেমন কঠিন, অন্যদিকে আপনি যেই পরিমাণ টাকা ইনকাম করছেন সেই টাকা দ্রুত সময় খরচ করা সেটা কিন্তু অনেকটা সহজ। তো আমি বলবো আপনাকে খরচ করা থেকে বাঁচতে হবে, মিতব্যয়ী হইতে হবে। শুরুর দিকে অবশ্যই আপনাকে মিতব্যয়ী হইতে হবে। আপনার ইনকাম যা আসছে সেটা অবশ্যই বসায় রাখা যাবে না, সেটা আপনি ইনভেস্ট করে আপনাকে আরো বেশি ইনকামের দিকে আগায় নিতে হবে। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সর্বশেষ মেন্টরশিপ দরকার হতে পারে। আপনি আগামী 10 বছরে 1 কোটি টাকার মালিক হতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার একটা মেন্টরশিপ দরকার হতে পারে। আপনি যদি এই 11টা স্টেপ ফলো করেন, সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় যে আপনি একটা ধাপে চলে আসছেন যে আপনি কিভাবে লাইফটাকে গোছাবেন। আপনি জাস্ট এখানে সময় দেওয়া শুরু করেন, ইনশাল্লাহ আপনি বড়লোক হইতে পারবেন, এটা মোটামুটি বলা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা প্রপার গাইডলাইনের অভাবে আমরা বেশি দূর আগাইতে পারতেছি না। হয়তো বা 1-2 বছর পরিশ্রম করে 2-4-5-10 লাখ টাকা ইনকাম করলাম, তারপরে আগাইতেছে না। এর পিছনে কারণ কি, আমাদের গ্রোথ আটকে গেছে বা আমাদের মেন্টালিটি একটা জায়গায় স্থির হয়ে গেছে। এটাকে ব্রেক করার জন্য আমাদের মেন্টরশিপ দরকার হতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ফাইন্যান্সিয়াল মেন্টর পাওয়া খুব কঠিন জিনিস। এর পাশাপাশি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করে দিবে এরকম লোক পাওয়া কঠিন জিনিস, এবং আমরা নিজেরাও পার্সোনাল ফাইন্যান্সের পিছনে বেশি একটা সময় দিই না, বা আমাদের একটা উদাসীনতা আছে, এবং কি আমরা মেন্টরশিপের জন্য একটা খরচ করব, সেই খরচটা আমরা করতে চাই না। তো আমি বলবো আপনাকে, আপনি যদি মাসে 50,000 টাকা ইনকাম করেন, সেটা যদি ইনকামটা বাড়ানোর জন্য আপনি যদি কোনো জায়গায় মেন্টরশিপের জন্য আপনি ধরেন 5,000 টাকা খরচ করলেন, 10,000 টাকা খরচ করে আপনি সেই ইনকাম যদি দেখলেন কি 1 বছরের ভিতরে মোটামুটি দ্বিগুণ করলেন, অথবা 50,000 টাকা জায়গায় 70,000 করে ইনকাম করতে পারতেছেন, তার মানে 5-10 হাজার টাকা বা 20,000 টাকা 50,000 টাকা দিয়ে আপনি মেন্টরশিপ নিলেও আলটিমেটলি লং টার্মে কিন্তু আপনি আপনার গোল অ্যাচিভ করতে সহজ করতে পারতেছেন। এই ক্ষেত্রে আপনি মেন্টরশিপ নিতে পারেন। আমি আপনাকে একটা রোড ম্যাপ দেখানোর চেষ্টা করছি, সেই রোড ম্যাপটা আপনি মেনটেন করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আশা করবো আপনি দ্রুত সময়ে বড়লোক হতে পারবেন। কিন্তু আমি জানি যে আপনি হয়তো লেখছেন ঠিক আছে, অথবা অনেকে হয়তো লেখেনই নেই যে আসলে কিভাবে কাজ করতে হবে। সো আপনি যদি না লিখে থাকেন, সেক্ষেত্রে ভিডিওটা আবার দেখে লেখার চেষ্টা করেন, এবং কি আপনি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আশা করবো এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে আপনি অবশ্যই বড়লোক হতে পারবেন। কিন্তু আপনি লেখার পরে যদি আপনি বাস্তব জীবনে এক্সিকিউট না করেন, সেই ক্ষেত্রে কিন্তু দোষটা আমার নয়, দোষটা আসলে অ্যাকচুয়ালি আপনি এক্সিকিউট করেন নাই, এইটা আপনার দোষ। তো আপনি এক্সিকিউট করা শুরু করেন, অল্প করে শুরু করেন, ছোট করে শুরু করেন, ইনশাআল্লাহ এই জায়গা থেকে বড় কিছু করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।